সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে, আর ওই জামাতের ওরা কয়দিন আছে? জি আপা, সামনে 1 মাস থেকে কিনা দেখো। লাথো বাহিনী অভিযান করতেছে আপার অবস্থা। হ্যাঁ, ওখানে তো একজন শিবির আর একজন হলো ছাত্র দল, তাদেরকে বসাইছে এখন গোপালগঞ্জে। জি তো আপা, গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পড়ি। জি আপা। ওই ওসি যে ওসিকে কলার ধরছে, ওসির নাম কি, ওসির বাড়ি কোথায়, আপা, সেটা খোঁজ করে বার করো, আমারে পাঠাও। ঠিক আছে আপা, আপা যদি সুযোগ থাকে হ্যাঁ, আপা, আমি আজকেই আপনাকে ওই বিস্তারিত পাঠাচ্ছি, উনি কত সালে ঢুকছে সবকিছু পাঠাচ্ছি আপা আপনাকে। সবকিছু দাও, বললো যে 1 মাসের শীত চায় না। ঠিক আছে আপা। 15 বছর দেশ, বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিছি, জি আপা। আর্মিদের করে দিছি। জি এই আপা। পর্যন্ত যে পর্যন্ত সব আমার প্রমোশন পাওয়া। জি আপা। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনার আবার কল রেকর্ড ফাঁস। এবার কল রেকর্ডে তো ভয়াবহ অবস্থা। তিনি কি বলতেছেন এই বাংলাদেশের বিরুদ্ধে? হ্যাঁ, এই কি কথায়? বর্তমান দেশে একটা সরকার আছে, সেই সরকার নাকি 1 মাসও টেকবে না। সরকার বিরোধী তিনি কার্যক্রম করতেছেন। এ কি? হ্যাঁ, তিনি বলতেছেন যে গোপালগঞ্জের গায়ে হাত দিতে না, গোপালগঞ্জের গায়ে আগুন, যে হাত দেবে তার হাত পুড়ে যাবে। তারপরে যেই পুলিশরা গ্রেপ্তার করতেছে তাদের লিস্ট বানাইতে, সেই লিস্ট আবার শেখ হাসিনার দিতে বলতেছে। তিনি তো দেশের বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধে নেমে পড়েছেন। এ কি অবস্থা? হ্যাঁ, এতদিন বিরোধী দলরা সরকারের বিপক্ষে কথা বললেই তারা জঙ্গি, তারা এই তারা ওই, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সরকার বিপক্ষে কথা বলতেছে, তাদের উপরে নির্মম অত্যাচার চালিয়েছেন তিনি। এখন তো তিনি সরকারের বিরুদ্ধে বিশাল অবস্থান নিয়েছেন। হ্যাঁ, এই সরকারের নামানোর জন্য তিনি সব রকম ব্যবস্থা করতেছেন। এটা তো ভয়ঙ্কর অবস্থা। এই বিষয়ে একটা মিডিয়ায় নিউজ ছাপা হয়েছে, কি বলতেছে একটু আমরা শুনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করে শেখ হাসিনা সরকার, এরপর থেকে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে তাকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে দেখা যায়নি। তবে ইতিমধ্যে দলের নেতা কর্মীদের সঙ্গে ফোন আলাপের কয়েকটি কল রেকর্ড ফাঁস হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের এক নেতার সঙ্গে ফাঁস হওয়া একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আগেও তো একবার একটা কল রেকর্ড খুব ভাইরাল হয়েছিল। আপা 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 করতে করতে তো অজ্ঞান হয়ে গেছিল। এবার দেখা যাক এবার কোন আসে। ফাঁস হওয়া ওই কল রেকর্ড শেখ হাসিনাকে বলতে শোনা যায়, যে যার অবস্থান থেকে নিজ নিজ এলাকায় কাজ করতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, গোপালগঞ্জে যারা হাত দেয় তার কিন্তু হাত পুড়ে যায়। নেতাকর্মীদের মারধর ও গ্রেপ্তার প্রসঙ্গে তিনি এই কথা বলেন। দেশের পরিস্থিতি ভালো না, তাই বর্তমানে কোনো পাকা কথা বলা যাবে না জানিয়ে শেখ হাসিনা ওই ছাত্রলীগ নেতাকে বলেন, ইউনূস, ডক্টর ইউনূস আহমেদ, ডক্টর মোহাম্মদ ইউনূস, এনএসআই, ডিজিএফআই ও র্যাব সহ সবাইকে ডেকে বলে দিয়েছে আওয়ামী লীগের সাবেক ও বর্তমান এমপি এবং ভবিষ্যতে এমপি হতে পারে তারা, এমনকি কাউন্সিলর, মেম্বার, মেয়র যে যেখানে আছে এবং তাদের আত্মীয় স্বজনকে গ্রেপ্তার করতে বলছে। কিন্তু তারা আইনশৃঙ্খলা বাহিনী কতজনকে গ্রেপ্তার করবে বলেও একসময় প্রশ্ন রাখেন হাসিনা। শেখ হাসিনার জন্মদিনে পুলিশের বানচাল করা বর্ণনা শুনে ছাত্রলীগ নেতাকে তিনি ওই পুলিশ কর্মকর্তার নাম, পরিচয় ও তথ্য পাঠানোর নির্দেশ দেন। অবস্থা দেখেন, দেশে বসে, বিদেশের মাটিতে বসে সে বাংলাদেশ পুলিশের, ওই পুলিশের তথ্য চাচ্ছে। এই সময় 1 মাঘে শীত যায় না বলে মন্তব্য করে হাসিনা বলেন, 15 বছরের বেতন বাড়াইছি, রেশন বাড়াইছি, পুলিশের সবকিছু করে দিছি, আর্মিদেরও করে দিছি, যতগুলো প্রমোশন সব আমার করে দেয়া। এখন তারা সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। এই তো ভাই, এইটাই হচ্ছে মূল ব্যাপার। এতদিন পুলিশে, আর্মিতে, প্রশাসনে সব জায়গায় দলীয় লোক রেখে দিয়েছেন, তারা আপনার কথা শুনেছে। এখন আপনি নাই,
পালিয়েছেন, তাদের রেখে পালিয়ে, তাদের এইভাবে রেখে পালিয়ে যাওয়া ঠিক হয়নি আপনার। এই পালিয়ে গেছেন আর তারা সব ভুলে গেছে। এখন তারা কি যান বাঁচাবে না আপনার পিছন পিছন শ্বশুর করে দৌড়বে? সবাই তো না ভাই। এই 16 কোটি মানুষ রেখে আপনি পালিয়েছেন। আপনি আবার বড় বড় কথা বলেন না। আর জামায়াত কয়দিন আছে? সামনে 1 মাস টিকে দেখো, তারা 1 মাসও টিকবে না। এই হচ্ছে ইউনূস, ডক্টর ইউনূস সাহেবরে নিয়ে কথা, তার লাস্ট কথা। তিনি ওই ভারতে বসেও বাংলাদেশের বিরুদ্ধে কাজ করতেছেন। বাংলাদেশে যখন তিনি একটানা প্রধানমন্ত্রী ছিলেন 15 বছর, তখনও কি উনি বাংলাদেশের ভালো চেয়েছেন? যদি বাংলাদেশের ভালোই চেয়ে থাকেন, তাহলে বাংলাদেশে এত বড় অপরাধ, এত বড় দুর্নীতি, এত কিছু হয় কি করে? হ্যাঁ? আর তার নেতা গোতা বাংলাদেশের যে গণ অভ্যুত্থান এসে সবাই একযোগে পালাতক। কেন রে ভাই? কি জীবন গঠন করেছেন ভাই? এইভাবে পালিয়ে যান আর 2 দিন পর পরে আপনার ফোন রেকর্ডে আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেন কেন? ফিরে আসেন দেশে, বাংলাদেশের মানুষ আপনার অপেক্ষায়। এসে কারাবরণ করেন, প্রশাসনের হাতে আপনি ধরা দেন। সুযোগে সদ্ব্যবহার আপনি করেই থাকেন, সবসময় সেটাই করেছেন, তাই না? ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।